আসসালামু আলাইকুম সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে যেহেতু বলেই ফেলেছি যে হচ্ছে ম্যাচ এবং ইনডেক্স ফাংশন আমাদের হচ্ছে খুব এটাই সবসময় বেশি কাজে লাগে। আমাদের ইনডেক্স এবং ম্যাচ ফাংশনটা আলাদাভাবে খুব কমই কাজে লাগে। সো আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি আমার পরবর্তী ভিডিওতে ম্যাচ এবং ইনডেক্স ফাংশন নিয়ে কথা বলব আপনাদের সামনে। খুবই বিস্তারিতভাবে কথা বলব। সো আজকে আমি চলে আসলাম এক্সেল এর ম্যাচ এবং ইনডেক্স ফাংশন একসাথে কিভাবে কাজ করে আ সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো আ ভিডিওতে চলে যাব। তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো আমার সাথে শেয়ার করার জন্য কমেন্টস বক্সে কমেন্টস করুন। সো চলে যাই আজকে ম্যাচ এবং ইনডেক্স ফাংশনের বিস্তারিত নিয়ে। সো এখানে দেখছেন আমি একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। টেবিলটাতে লিখা আছে নেম, কোড এবং রোল নাম্বার আ এবং কিছু নাম, কোড এবং রোল নাম্বার দেয়া আছে। এখানে আ আপনাদের বোঝার স্বার্থে আমি একটা জিনিস রেডি করে রেখেছি যেটা আপনাদের সামনে আবার আমি রেডি করব। এখানে কোড, নেম অথবা রোল নাম্বার এখানে দেখাচ্ছে একটা কমেন্ট দিচ্ছে, আমাকে এখানে নেমটা দেখাচ্ছে। এটা কিভাবে? ম্যাচ এবং ইনডেক্স ফাংশন দেখেন কিভাবে কাজ করে। আমি যদি এখানে কোড নাম্বারটা চেঞ্জ করি ১০৪ করে দিলাম। দেখেন এখানে নেম আ এই ১০৪ কোড নাম্বার ১০৪ এর যে নামটা আছে এটা হচ্ছে রাতুল। সো আমি যদি আবার সাপোজ এই রাতুলের রোল নাম্বারটা দেখতে চাই, আমি এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে রোল সিলেক্ট করার পরে দেখাচ্ছে তার রোল ইস ইকুয়াল টু ৩২ মানে রাতুলের রোল নাম্বার হচ্ছে ৩২। সো এই জিনিসটা কিভাবে করে সেটা আমি এখন আপনাদের সামনে করে দেখাবো। তার আগে বলে রাখি VLOOKUP হচ্ছে শুধুমাত্র আ যেই জিনিসটা আপনি সিলেক্ট করে দিবেন শুধুমাত্র ততটুকুই নিবে। এর বাইরে কিন্তু সে কখনোই কাউন্ট করবে না। কিন্তু ম্যাচ এবং ইনডেক্স ফাংশন একসাথে কাজ করার ফলে আপনার দেখা যাবে আপনি যতটুকু রেঞ্জ সিলেক্ট করে দিবেন, সেই রেঞ্জের ভিতরে আপনি যেখান থেকে ডেটা চাচ্ছেন খুঁজে বের করতে, সেই ডেটাটাই আপনার সামনে তুলে ধরবে। সো আমি এগুলো হচ্ছে আ ডিলিট করে দেই। আমি হচ্ছে ডাটা ভ্যালিডেশন দিয়ে রাখছিলাম। সো ডাটা ভ্যালিডেশন সেটাও ক্লিয়ার করে দেই। সরি। সো ডাটা ভ্যালিডেশন আমি আজকে দেখাবো না। কারণ ডাটা ভ্যালিডেশন নিয়ে আমি এর আগে ২-৩ টা ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে কথা বলেছি খুবই বিস্তারিতভাবে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। অথবা উপরের আই বাটনে ক্লিক করেও ড্রপ ডাউন নিয়ে ডিটেইল আপনারা দেখে আসতে পারেন। সো আমি যেখানে করব এখানে আমি দিব হচ্ছে সাপোজ এখানে দিলাম হচ্ছে কোড। আমি আগে টেবিলটা সাজাই নিই। কোড নাম্বার, এখানে নেম অথবা রোল নাম্বার। আর এখানে আমি কি দিচ্ছি এটা একটু পরে বলছি। আমি এখন ড্রপ ডাউন ক্রিয়েট করি। এখানে আমি কোডের একটা ড্রপ ডাউন ক্রিয়েট করব। ড্রপ ডাউন এ গিয়ে লিস্টে ক্লিক করে সোর্সটা নিবো। যেহেতু আমি কোড নাম্বার নিবো, সো সেক্ষেত্রে হচ্ছে কোডের যে রেঞ্জটা সেটা সিলেক্ট করব। করে এখানে আমার একটা অ্যারো চিহ্ন চলে আসছে। এটা হচ্ছে আমার কোড নাম্বারের যে ড্রপ ডাউন সেটা এখানে চলে আসছে। এরপরে আমি এখানে নেম এবং রোল নাম্বারের একটা ড্রপ ডাউন করব। সেটা হচ্ছে আ যাবো, গিয়ে হচ্ছে লিস্টে গেলাম। গিয়ে হচ্ছে এখানে আমি লিখলাম নেম, কমা, রোল। তো ওকে ক্লিক করলাম। এখানেও আমার নেম এবং রোল নাম্বার চলে আসছে। সো আমার এটা সিলেক্ট করতে সুবিধা হবে। আমি একটা করে না করে আমি এখানেই ড্রপ ডাউন এ ক্লিক করেই আমি এখানে সিলেক্ট করতে পারবো যে আমি আসলে কি রেজাল্টটা চাচ্ছি। এখন আমি আ এখানে লিখবো ইস সরি, আমি এখানে একটা জিনিস করে রাখবো যে আপনারা যদি রোল নাম্বার সিলেক্ট করেন তো এখানে দেখাবে রোল ইস ইকুয়াল টু, আর যদি নেম সিলেক্ট করেন তাহলে নেম ইস ইকুয়াল টু দেখাবে। তো সেক্ষেত্রে আমি আমার লাস্ট কিছু ২-১ টা ভিডিও আগে আমি হচ্ছে লেংথ আ এবং হচ্ছে এড কিভাবে হচ্ছে ২ টা ওয়ার্ডকে হচ্ছে এড করা যায় সেই জিনিসটা আমি দেখাইছিলাম। এখানে আমি তারপর দেখাচ্ছি। আ এটা আমি সিলেক্ট করব। এখানে আমি যেটা সিলেক্ট করব সেটা এবং এন্ড দিব। এন্ড দিয়ে হচ্ছে ডাবল কোটেশন স্টার্ট করে একটা স্পেস দিব। ইস লিখবো ইকুয়াল টু ডাবল কোটেশন হচ্ছে অফ করে দিয়ে দিব। সো এখানে ইস ইকুয়াল টু আসছে বাট হচ্ছে আমরা যেটা করব সিলেক্ট করলে দেখেন এখানে রোল ইস ইকুয়াল টু দেখাচ্ছে। এখানে যদি নেমটা সিলেক্ট করি নেম ইস ইকুয়াল টু দেখাচ্ছে। সো আমি এটা আপাতত অফ করে রাখি। এখন আমি যেটা করব আ ইনডেক্স এবং ম্যাচ ফাংশনটি হচ্ছে নিয়ে কাজ করব। সেটা কি করব? আ আমার কিন্তু ইনডেক্স এবং ম্যাচ ফাংশন নিয়ে আমার লাস্ট ২ টা ভিডিও আছে। সো আপনারা এটা আলাদা করে দেয়া আছে। সো আপনারা চাইলে আমি আজকে ম্যাচ ফাংশন আলাদাভাবে এবং ইনডেক্স ফাংশন আলাদাভাবে দেখাচ্ছি না। শুধুমাত্র ম্যাচ এবং ইনডেক্স কিভাবে একত্রিতভাবে কাজ করে সেটা আমি দেখাবো। সো আপনারা যদি আলাদা ম্যাচ এবং ইনডেক্স ফাংশনটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিবেন। সো আমি এখানে আ লিখবো হচ্ছে ইনডেক্স। ইনডেক্স দেওয়ার পরে
একেবারেই স্বাভাবিকভাবে অ্যারে চাচ্ছে। মানে হচ্ছে আমি কোন রেঞ্জ থেকে হচ্ছে সেই ডেটাগুলো চাচ্ছি। সো আমি এই টেবিলটা ক্রিয়েট করে রেখেছিলাম নেম, কোড এবং রোলের। সেই টেবিলটা সিলেক্ট করলাম, করে কমা দিলাম। কমা দিয়ে এখানে আমরা ম্যাচ এবং ইনডেক্স ফাংশন যদি করতে যেতাম তাহলে রো নাম্বার, কলাম নাম্বার দিতে হইতো। তো এই রো নাম্বার চাচ্ছে ফার্স্ট এ। সো আমি রো নাম্বারের ক্ষেত্রে আমি কিন্তু এখন আমি ম্যাচ ফাংশনটা ইউজ করব। সো কমা দেওয়ার পরে MATCH ম্যাচ লিখলাম। লিখে ব্র্যাকেট স্টার্ট করলাম। করে বলছে লুকআপ ভ্যালু মানে আমি কোন ভ্যালুটা খুঁজতে যাচ্ছি। স্বাভাবিকভাবেই আমি কোড নাম্বারটা খুঁজতে যাবো ফার্স্ট এ। সো কোডের যে ব্ল্যাংক এই জায়গাটা আছে যেখানে আমি ড্রপ ডাউন ক্রিয়েট করে রেখেছিলাম একটু আগে। সো সেই জায়গাটা সিলেক্ট করলাম। করে কমা দিলাম। কমা দিয়ে বলছে যে লুকআপ অ্যারে মানে লুকআপ রেঞ্জ মানে আপনি এই কোডটা কোন রেঞ্জ থেকে পেতে পারেন। সো অবশ্যই আমি কোডটা এই রেঞ্জ থেকেই পেতে পারি। আই থিংক আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ? আমি একটু দ্রুত বলে যাচ্ছি। তো তারপরেও দেখেন এখানে কোড যেহেতু আমি কোডের এই সেলটা সিলেক্ট করেছিলাম। তার মানে কোড এই রেঞ্জ নাম্বার এই কলামেই কিন্তু আছে। সো আমি এটাও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি এক্সাক্ট ম্যাচটা দিব। এক্সাক্ট ম্যাচ এবং লেস দ্যান এবং গ্রেটার দ্যান এই ৩ টা কিন্তু আমি ম্যাচ ফাংশনে করার সময় বলে দিয়ে এসছি। সো সেই জায়গায় গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমার চ্যানেলেই সেই ভিডিওটা আছে। সো আমি এক্সাক্ট ম্যাচ দিয়েই কাজ করব। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা কিন্তু আমার রো নাম্বার শেষ হয়ে গেল। এখন আমার চাচ্ছে ইনডেক্স ফাংশনে করার ক্ষেত্রে চাচ্ছে ফার্স্ট এ রো নাম্বার আমরা যেটা রো নাম্বার দিয়ে দিলাম। এখন চাচ্ছে কলাম নাম্বার। সো কলাম নাম্বারের ক্ষেত্রেও আমরা আবার ম্যাচ ফাংশনটা ইউজ করব। MATCH ম্যাচ ব্র্যাকেটে স্টার্ট করলাম। লুকআপ ভ্যালু এখন আমরা কোনটা চাচ্ছি? এখন আমরা এই নেম এবং রোল আমরা এখানে যেটা দিব এটা আমরা চাচ্ছি। সো এই সেলটা সিলেক্ট করলাম। করে কমা দিলাম। কমা দিয়ে লুকআপ অ্যারে মানে এই নেম এবং রোল এই যে ওয়ার্ড দুটো এগুলো কোথায় আছে? কোন রেঞ্জে আছে? সো আমার স্বাভাবিকভাবে নেম, কোড, রোল এই এই ক এই সে এই রেঞ্জটাতে আছে। সো আমি এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে কমা দিলাম। কমা দিয়ে অবশ্যই আমি এক্সাক্ট ম্যাক্স ইউজ করব। 0 দিলাম। আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট যে কয়টা আছে সে কয়টা ক্লোজ করে দিলাম। সো এন্টার চাপ দিলাম। সো দেখেন এখানে এনে আসছে বিকজ হচ্ছে আমি এখানে কোনো মান দেইনি এখনো। সো আমি দেখি মান দিয়ে দেখি কি আসে। সো আমি এখানে সিলেক্ট করা মানে সিলেক্ট করার পরে এখানে একটা ড্রপ ডাউন চলে আসছে। এই ড্রপ ডাউন এ সিলেক্ট করলে হচ্ছে আমি দেখি সাপোজ আমি ১০৪ এর মানটা চাচ্ছি। ১০৪ দিলাম। এটার আমি কি চাচ্ছি? রোল নাম্বার না নেম চাচ্ছি। সো নেমটা দিয়ে দেখি কি আসে। সো দেখেন এখানে নেম ইস ইকুয়াল টু হয়ে গেল এবং নেমটা চলে আসছে রাতুল। আমি আবার যদি আমি এই জিনিসটা সাপোজ হচ্ছে এটা আমি ১১১ করে দিলাম। দেখেন এখানে শারমিন চলে আসছে নেম। শারমিনের রোলটা যদি আমি জানতে চাই এখানে রোলে ক্লিক করব দেখি কত আসে। শারমিনের রোল হচ্ছে ৫৩। সো হচ্ছে শারমিনের রোল হচ্ছে ৫৩। আমি আবার যদি এই জায়গাটা চেঞ্জ করে দেই যে হচ্ছে ১০৭ করে দিলাম। এখানে সাপোজ নেম দিয়ে দিলাম। নেম আসছে কামরুল। দেখি ১০৭ কোড নাম্বারে নেম হচ্ছে কামরুল। আমি আবার চাচ্ছি রোল নাম্বার। সো রোল নাম্বারটা দেখি সিলেক্ট করি, রোল নাম্বার। সো এই হচ্ছে ম্যাচ এবং ইনডেক্স ফাংশনের একেবারেই সহজ কিছু উপায়। আপনারা চাইলে বড়, বড় ডেটা নিয়ে কাজ করার সময় আপনার ম্যাচ এবং ইনডেক্স ফাংশন করতে পারেন। সো আমাদের মানে আমরা যারা কর্পোরেট চাকরি করি, সেই চাকরিতে কিন্তু বিশাল, বিশাল ডেটা নিয়ে কাজ করতে হয়। তো সেইখানে কিন্তু এই ম্যাচ এবং ইনডেক্স ফাংশন আ আপনার সবসময় দরকার পড়বে এবং আপনাকে কিছু, কিছু সময় ইন্টারভিউ বোর্ডেও কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করার অনেক পসিবিলিটি থাকে। সো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনার কমেন্টস এর ভিত্তিতে আমি ভিডিও বানানোর চেষ্টা করব যদি আমি সেই জিনিসগুলো জেনে থাকি। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।